ভারতীয় ক্রিকেট দলে একাধিক নায়ক প্লেয়ার রয়েছে, আর সেটা প্রমাণ করে দিয়েছে গতকাল নিউজিল্যান্ড বনাম ভারতের মধ্যে ম্যাচে। বরুণ চক্রবর্তী নতুনভাবে শুরু করেছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর 12তম ম্যাচ, আর সেই ম্যাচেই কিন্তু সে সফলতা অর্জন করেছে। 10 ওভার বল করে 5টি উইকেট এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সত্যি দর্শকদের সাথে সাথে ভারতীয়দের মনে গেঁথে রাখার মতো একটা সুন্দর মুহূর্ত। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম 3 ওভারের মধ্যেই পড়ে যায় শুভমান গিলের মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তারপরে ব্যাটে আসে বিরাট কোহলি আসে, রোহিত শর্মা আউট হয়ে যায়। তারপরে 30 রানের মধ্যে আবারও বিরাট কোহলি আউট হয়ে যায়। আসে ভারতীয়দের মধ্যে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং অলরাউন্ডার প্লেয়ার অক্ষর প্যাটেল। যখনই ভারতীয় দল বিপদের মধ্যে পড়েছে তখনই স্মরণ করেছে অক্ষর প্যাটেল, আর এবারে কিন্তু তার বিকল্প কিছু হয়নি। অক্ষর প্যাটেল এবং সুরেশ আইয়ার দুজনে টানা প্রায় 15 থেকে 17 ওভার ব্যাট করে এবং ম্যাচকে আস্তে আস্তে ম্যাচের মোড় ঘোরাতে থাকে। শেষ পর্যন্ত ভারত 9 উইকেট হারিয়ে 249 রানের টার্গেট দেয়। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য 250 রান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই, ভারত যেভাবে নিউজিল্যান্ডের বলের সামনে দাঁড়াতে পারেনি, ঠিক সেভাবেই নিউজিল্যান্ডও ভারতীয় বোলারদের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারেনি, একমাত্র কেন উইলিয়াম ছাড়া। কেন উইলিয়াম দারুণভাবে ব্যাট করেছে এবং দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর দারুণ বোলিং পারফরমেন্স এবং ভারতীয়দের জয় হয়। এখন বলাই বাহুল্য, সামনে যে একটা ম্যাচ, সেমিফাইনালের প্রথম ম্যাচ হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ভারত বনাম অস্ট্রেলিয়া। আর ভারত বনাম অস্ট্রেলিয়া মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ। যে কোনো প্রকারেই ভারত চাইবে জিততে, কারণ গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল হলো এই অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার সামনে তারা কি করে সেটা দেখতে হবে। অবশ্যই এখান থেকে চাইবে ভারত জয়লাভ করতে, কারণ ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যখনই খেলা হয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি একটা হাই ভোল্টেজ ম্যাচ, যেমন ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়। চাইব ভারত এই সেমিফাইনাল 1 ম্যাচে জিতুক। আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সেমিফাইনাল 1 ম্যাচে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।